আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে এক অসাধারণ ঘটনা শোনাতে যাচ্ছি। এমন একটি ঘটনা যার সাথে যুক্ত ছিল আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একজন সাহাবী, আরও একজন মদিনার আনসারী গোত্রের ইয়াতীম ছেলে, সর্বশেষ একজন মুনাফিক। যে ঘটনাটি শুধু একটি খেজুর গাছকে ঘিরে ঘটেছিল, কিন্তু তার বিনিময়ে মিলেছিল জান্নাতের বিশাল খেজুরের বাগান। সুবহানাল্লাহ। একটি ইয়াতীম ছেলে, তার ছিল একটি খেজুরের বাগান, কিন্তু একদিন সে নিজের বাগানের সীমানায় প্রাচীর তুলতে চাইল যাতে প্রত্যেকের জমি পৃথকভাবে বেষ্টন করা থাকে। তারপর সে দেখল প্রতিবেশীর একটি গাছ তার জমিনের মধ্যে পড়ে গেছে। ছেলেটি খুবই ভদ্রভাবে তার প্রতিবেশী আবু লুবাবার কাছে গেল, বলল, চাচা, আমি কি এই গাছটি কিনতে পারি? তাহলে আমার সীমানা ঠিক থাকতো। কিন্তু আবু লুবাবা রাজি হলেন না। কয়েকবার তার কাছে অনুনয় বিনয় করার পরেও সে রাজি হন না। ছেলেটি ফিরে গেল। কি করবে, কোথায় যাবে? সে ছুটে গেল প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডেকে পাঠালেন। সে মসজিদে নববীতে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরের গাছটি অর্থের বিনিময় হলেও ইয়াতীম ছেলেটিকে দিয়ে দিতে অনুরোধ করলেন। আবু লুবাবা যথারীতিতে রাজি হলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তাকে বললেন, তোমার ভাইকে ওই খেজুরের গাছটি দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতের একটি খেজুর গাছের জিম্মাদার হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাতে একটি খেজুর গাছের নিশ্চয়তা দিচ্ছেন, কিন্তু হায় আফসোস, আবু লুবাবা তখনও রাজি হলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে চুপ হয়ে গেলেন। এই কথোপকথনগুলি শুনছিলেন সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি মদিনার এক সম্ভ্রান্ত খেজুর বাগানের মালিক ছিলেন। তার ছিল এক বিশাল বাগান, ৬০০রও বেশি খেজুর গাছ সমৃদ্ধ বাগান। যে বাগানে খেজুর ছিল অত্যন্ত সুমিষ্টি ও সুস্বাদুপূর্ণ। সে বাগানে আরও ছিল একটি সুন্দর বাড়ি, পানির কূপ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি এই গাছটি কিনে ছেলেটিকে দিয়ে দেই, তাহলে আমিও কি জান্নাতের একটি গাছের মালিক হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাতের খেজুরের গাছ থাকবে। শুনেই আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু আবু লুবাবার কাছে গেলেন, বললেন, আমার পুরো বাগানটি যদি তোমাকে দিয়ে দিই, বিনিময়ে তুমি কি সেই গাছটি আমাকে দেবে? আবু লুবাবা হতভম্ব। পুরো বাগানের বিনিময়ে কি একটি গাছ? এই সুযোগ কি হাতছাড়া করা যায়? সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু তখনই সেই গাছটি নিয়ে ছেলেটিকে দিয়ে দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, এখন কি আমি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুশিতে বারবার বলতে লাগলেন, হে আবু দাহদাহ, তোমার জন্য জান্নাতের শুধু একটি গাছ নয়, বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে। এ কথা শুনে আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে রওনা হলেন। তার স্ত্রী ও সন্তানেরা তখনও সেই বাগানের ছিল। বাড়ির দরজায় দাঁড়িয়ে ডাকলেন, হে উম্মে দাহদাহ, সন্তানেদের নিয়ে বের হয়ে এসো, আমি এই বাগানটি বিক্রি করে দিয়েছি। স্ত্রী জানতে চাইলেন, আপনি কার কাছে বিক্রি করেছেন এবং কত টাকায়? আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জান্নাতের একটি খেজুর বাগানের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। স্ত্রী এক মুহূর্তের জন্য দেরি করলেন না, বললেন, আল্লাহু আকবার, হে আবু দাহদাহ, আপনি অবশ্যই অত্যন্ত লাভজনক একটি ব্যবসা করেছেন। ভেবে দেখুন, ৬০০রও বেশি খেজুর গাছের সমৃদ্ধ একটি বাগান। শুধু গাছই নয়, সেখানে ছিল প্রশস্ত বাড়ি, ঠান্ডা পানির কুয়া, আরও সুন্দর কিছু আয়োজন। মদিনার সবচেয়ে পরিচিত বাগানগুলির একটি ছিল এটি। যে কোনো ব্যবসায়ী হলে বলতো, এটি বিক্রি করা মানে পাগলামি, কিন্তু আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু পাগলামি করেননি, বরং তার চেয়েও বড় কিছু করেছিলেন। তিনি জান্নাতের জন্য বিনিয়োগ করেছিলেন। সুবহানাল্লাহ। তিনি এক মুহূর্তও দেরি করেননি। জান্নাতের প্রতিশ্রুতি পেয়েই বাগান ছেড়ে দিলেন, নিজের পরিবারকে জানালেন, আর বিন্দুমাত্র দুশ্চিন্তা করলেন না। হাসি মুখেই বললেন, আমি জান্নাতের এক খেজুর বাগানের মালিক হয়েছি। আজ আমরা কি করছি?
আমাদের যদি দুনিয়ার সামান্য কিছু ত্যাগ করতে বলা হয়, আমরা কি পারবো? আমরা কি জান্নাতের বিনিময়ে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিতে রাজি? আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা একটি শুধুই গল্প নয়, এটি আমাদের জন্য একটি চরম শিক্ষা। যারা আল্লাহর ওপর ভরসা করে তারা দুনিয়ার কিছুই হারায় না, বরং আখিরাতে অফুরন্ত কিছু লাভ করে। আমরা কি শুধুই দুনিয়ার পিছনে ছুটব, নাকি সত্যিকারের সাফল্যের জন্য বিনিয়োগ করব? আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের বাগানের অংশীদার হওয়ার তৌফিক দান করুন। আমিন।